শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব ভয়েস পার্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আগে থাকে কিংবা ডব্লিউএস কোশ্চেন আগে থাকে। তাহলে আমরা জানি যে দেয়ার আর টু কাইন্ডস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন অ্যান্ড ডব্লিউএস কোশ্চেন। তো আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ডু ইউ নো দ্য ম্যান, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অ্যামিজারের যে কোনো একটা আসবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য আমাদের প্রথমে আনতে হবে অ্যামিজারের যে কোনো একটি। তো অ্যামিজারের কোনটা আগে আনবো সেটা আমাদের মনে রাখতে হবে যে অবজেক্ট কি। অবজেক্ট হলো দ্য ম্যান। তাহলে দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ইজ আসবে। তাহলে ইজ দ্য ম্যান, তারপরে কি ভার্ব, এখানে ভার্ব হলো নো। প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে ইজ দ্য ম্যান নন, নো ভার্বের পরে, নন ভার্বের পরে সর্বদা টু হয়। তাহলে কি ইজ দ্য ম্যান নন টু, এই সাবজেক্টটি অবজেক্ট হবে ইউ। তাহলে ইজ দ্য ম্যান নন টু ইউ, বাই বসবে না। আচ্ছা, আর একটা আমরা এক্সাম্পল দিতে পারি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা, এখানে ডু দ্বারা দিয়েছি। সেটা হলো ইজ হি কলিং মি, ইজ হি কলিং মি। তাহলে এখানে কি আমাদের মিটা সাবজেক্ট হয়ে আসবে। তাহলে মি যখন সাবজেক্টিভ ফর্মে আসবে তখন আইয়ের সাথে কি আসে? এম। তাহলে এম আই, তারপরে আমরা জানি যে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের সাথে বিং বসাতে হয়। তাহলে এম আই বিং, তারপরে ভার্ব কি কল, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কলড, তারপরে কি প্রিপোজিশন বাই, সাবজেক্ট কি হি, হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে কি হলো সেন্টেন্সটা? এম আই বিং কল্ড বাই হিম, মিটা আই হয়েছে, হিটা হিম হয়েছে, আর এটা কন্টিনিউসের কারণে বিং আসছে। তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করব তখন অক্সিলিয়ারি ভার্ব তো আনতেই হবে, তার সাথে বিং আনতে হবে। আর যখন আমরা যে কোনো পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের পরে একটা বিন আনতে হবে। তো আমরা সেটা একটা এক্সাম্পল দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল একটা, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ he gone
টু কলেজ, সে কি কলেজে গিয়েছে? তাহলে কি হবে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের এখানে কলেজটা আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ ফর্ম হিসেবে আসবে। তাহলে কলেজ কলেজই হয়, টু উঠে যায়। কখনো তোমাদের মনে রাখতে হবে যে যখন কোনো সেন্টেন্সের অবজেক্টের ক্ষেত্রে যদি অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন বসে টু কিংবা ইন, অ্যাট, তাহলে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে সেই প্রিপোজিশনটা অটোমেটিক উঠে যায়, সেটা আর প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভের ক্ষেত্রে আসবে না। তাহলে ওইখানে আমাদের এটা ছিল অবজেক্ট, কিন্তু এখান থেকে কি আসবে? কলেজ। আর যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কলেজের সাথে হ্যাজ আসবে, হ্যাজ, দেন কলেজ, হ্যাজ, কলেজ, তারপরে কি এর আগেই বলেছি বিন আসবে, বিন, হ্যাজ, কলেজ, বিন, তারপর কি ভার্ব, ভার্বের এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে যে টেন্সেই থাকুক না কেন, যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তারপরে এখানে প্রেজেন্ট এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতো, পাস্ট টেন্স থাকলেও, পাস্ট ফর্মে থাকলেও ভার্বের পাস্ট পার্টিসিপল হতো। তাহলে হ্যাজ, কলেজ, বিন, গান, প্রিপোজিশন, বাই, হিয়ার, অবজেক্টিভ ফর্ম হলো হিম। এই তাহলে হ্যাজ হি গান টু কলেজ, এটার প্যাসিভ করলে কি হবে? হ্যাজ কলেজ বিন গান বাই হিম। এগুলো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আমরা ডব্লিউএস কোশ্চেন যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ডব্লিউএস কোশ্চেন হোয়ার, হুইজ, হুজ, হোম, এগুলো। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা যদি টেন্স ভালো পারো, অবশ্যই ভয়েস তোমরা সঠিক মতো নির্ণয় করতে পারবে, তাছাড়া তোমরা ভয়েসে আটকে যাবে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কী করে আমরা বুঝলাম? ডু আছে। তাহলে ডু থাকলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডু থাকে অথবা ডাজ থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। ডব্লিউএস কোশ্চেন হোয়াট দ্বারা শুরু হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন অক্সিলিয়ারি ভার্বযুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, তখন প্রথমেই কি বসতো? অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট। আর এখানে ডব্লিউএস কোশ্চেন দ্বারা, তাহলে ডব্লিউএস কোশ্চেনই আগে আসবে, যেটাই আমরা ডব্লিউএস কোশ্চেনটা আগে নিয়ে নিব। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কি হবে? অ্যামিজারের যে কোনো একটি আসবে। তাহলে হোয়াট আমাদের ইজ আসবে, তারপরে ভার্ব কি? ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ওয়ান্টেড। হোয়াট ইজ ওয়ান্টেড, তারপর কি? প্রিপোজিশন, এটা আছে বাই, ইউ আছে, তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে একটু খেয়াল করছি, সেটা হচ্ছে যখন ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো কী কী, সেটা হচ্ছে হোয়াট, হোয়ার, হুইজ, হোম, হাউ, হোয়েন, এগুলো।
এই ধরনের কোনো ওয়ার্ড দ্বারা যখন কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হবে তখন প্যাসিভ ভয়েসে সেই ওয়ার্ডই আগে নিতে হবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রেপোজিশন বসবে, বাই বসবে, অনেক সময় টু, ইন, অ্যাট, উইথ এগুলো বসবে, সেটা কিছু ভার্ব ভেদে। তারপরে সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম ইউ। এটা তোমাদের মনে রাখতে হবে যে সর্বদা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে, ডব্লিউএস কোশ্চেন বা ডব্লিউএস মার্ক দ্বারা শুরু হলে সেটা আমাদের ওই ওয়ার্ডটাই আনতে হবে। হোয়াট আসছে, এখানে হোয়াট নিলাম, এখানে যদি হুইজ থাকতো তারপরে সেন্টেন্সটা একটু চেঞ্জ হলে এখানে হুইজ আসতো, তারপরে হোম থাকলে এখানে শুধুমাত্র হু হতো। একটু তোমাদের খেয়াল করতে হবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটু আলাদা একটা ওয়ার্ড হু এর পরিবর্তে বাই হোম হবে, হু এর পরিবর্তে বাই হোম হবে, এটা মনে রাখবে। কিন্তু যখন হোম থাকবে তখন কিন্তু বাই হোম হবে না, বাই হু হবে না, তখন হবে হু। ঠিক আছে, দেখো হু থাকলে বাই হোম, কিন্তু হোম থাকলে শুধুমাত্র হু হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করব। ইম্পারেটিভ সেন্টেন্স কি বলতে পারো কেউ? ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেটা ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হবে, এই সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করতে পারি। সেটা হলো যদি বলি শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এখানে দেখো এটা ভার্ব, এটা অবজেক্ট, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ভার্ব প্লাস অবজেক্ট, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। তাহলে এরূপ সেন্টেন্সে আমরা কি দ্বারা শুরু করব? ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা প্যাসিভ ভয়েস হয় লেট দ্বারা, তারপরে কি অবজেক্ট আসবে। লেট দ্য ডোর, ডোর। আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব এনেছি, তারপরে প্রিন্সিপাল ভার্বের পরে বাই লিখেছি, কিন্তু এইখানে লেট দ্য ডোর বি আসবে। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্টের ক্ষেত্রে বি আসবে, তারপরে ভার্ব কি? শাট। তাহলে কি? লেট দ্য ডোর বি শাট। ঠিক আছে, এখানে ভার্বের শাটের তিনটা ফর্ম কি? শাট, শাট, শাট। ওকে, আমরা আরেকটা সেন্টেন্স লিখি। বেশিরভাগ বইতেই এই এক্সাম্পলটা আছে। ডু ইট, ডু ভার্ব, ইট অবজেক্ট। তাহলে কি হবে? লেট ইট বি, আগেই বলেছি সাবজেক্টের পরে বি হবে, লেট ইট বি, তারপরে ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? ডান। লেট ইট বি ডান। আমরা আরেকটা সেন্টেন্স লিখব। রাইট দ্য লেটার। তাহলে কি হবে? প্যাসিভ ভয়েসে এটা আমি লিখব না, তো তোমাদের জন্য আমি মুখে মুখে বলছি, লিখব না। তাহলে রাইট দ্য লেটার কি হবে? লেট দ্য লেটার বি রিটেন। লেট দ্য লেটার বি রিটেন। এভাবে তোমরা যে কোনো সেন্টেন্স করতে পারবে। সেটা হচ্ছে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে তোমাদের ভার্ব দ্বারা শুরু করতে হবে, তারপরে প্যাসিভ ভয়েস কি দ্বারা শুরু করতে হবে? লেট দ্বারা। তাহলে এবার আমরা
ডু নট দিয়ে শুরুযুক্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করব। ডু নট শাট দ্য ডোর। তাহলে এখানে কি, ডু নট শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। তাহলে এখানে আমরা প্যাসিভে কি লিখব, ডু নট দিয়ে শুরু হলে কি দ্বারা শুরু করতে হবে, প্যাসিভ ভয়েস লেট নট দ্বারা। লেট নট, তারপরে দ্য ডোর, তারপরে কি বি শাট। লেট নট দ্য ডোর বি শাট। আমরা আরেকটা লিখি, ডু নট টাচ দ্য পেন, কলমটি স্পর্শ করো না। তাহলে কি হবে, এবার তোমরা নিজেরা বলো, লেট নট the pen তারপরে কি বি টাচড, TOUCHED, টাচড। আমরা জানি যে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এই সেন্টেন্সে টাচ ছিল ভার্ব, এ কারণে টাচড হয়েছে। লেট নট দ্য পেন বি টাচড। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আমরা এবার কমপ্লিমেন্ট যুক্ত আর কমপ্লিমেন্ট বিহীন অবজেক্ট যুক্ত সেন্টেন্স করব। কমপ্লিমেন্ট বিহীন আর কমপ্লিমেন্ট যুক্ত অবজেক্ট। সেটা কগনেট অবজেক্টের মধ্যে, যেমন যদি আমরা বলি রাইস ছেলচ চিপ, কগনেট অবজেক্ট হলো এটা। দেখো এই সেন্টেন্সে কি আছে, রাইস সেলচ চিপ অবজেক্ট আছে। তাহলে এটা আমরা যখন চেঞ্জ করব, এখানে অপরিবর্তিত থাকবে রাইস। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে রাইস ইজ ভার্ব, সেল ছিল সোল্ড, রাইস ইজ সোল্ড কি চিপ, রাইস ইজ সোল্ড চিপ। এরূপ আরও একটা সেন্টেন্স আমরা নিতে পারি, সেটা হলো হানি টেস্টস সুইট। একই নিয়ম। তাহলে হানি ইজ হলো কেন, কারণ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। এবার আমরা কমপ্লিমেন্ট বিহীন, যেটা কমপ্লিমেন্ট নাই, এটা এরূপ সেন্টেন্স করব।
যদি বলি দ্য ম্যান ইজ মিল্কিং, একটু খেয়াল করতে হবে তোমাদের, সেটা হচ্ছে মিল্ক মানে দুধ, আবার মিল্ক মানে দুধ সেটা নাউন, আবার মিল্ক মানে দুধ দহন করা। তাহলে এই সেন্টেন্সে মিল্কিং, দ্য ম্যান ইজ মিল্কিং, লোকটি দুধ দহন করছে, এখানে মিল্কটা ভার্ব হিসেবে আসছে, এখানে আর নাউন নাই। তাহলে এরূপ সেন্টেন্সে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এর আগেই আমি বলেছি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে বিং বসবে। তাহলে দ্য ম্যান ইজ বিং মিল্কের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে মিল্কড। দ্য ম্যান ইজ বিং মিল্কড, তোমাদের কনফিউজড হওয়ার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। সেটা হচ্ছে কি, তোমরা হয়তোবা অনেকেই আছো যে মিল্ক, তোমরা শুধু জানো যে মিল্ক শব্দের অর্থ হচ্ছে দুধ, কিন্তু মিল্ক শব্দের অর্থ কখনো কখনো দুধ দহন করা। এখানে মিল্ক শব্দের অর্থ দুধ দহন করা, মিল্ক এটা ভার্ব হিসেবে আসছে। এই কারণে তোমরা মিল্ক দেখে কনফিউজড হয় না যে এটা সঠিক কি ভুল, এরকম ভাবনার কোনো কারণ নাই। দ্য ম্যান ইজ মিল্কিং, লোকটি দুধ দহন করছে। দ্য ম্যান ইজ বিং মিল্কড। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, দ্য, দেখো এই সেন্টেন্সে কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট নাই। দ্য পেপার ইজ প্রিন্টিং, প্রিন্টিং, অবজেক্ট নাই, দ্য পেপার ইজ প্রিন্টিং। তাহলে এটা কি হবে? দ্য পেপার ইজ বিং, the paper is being printed, printed, the paper is being printed, hey, the paper is being printed, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বিং বসিয়েছি, তারপরে ভার্ব কি ছিল? প্রিন্ট। প্রিন্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্রিন্টেড। আমরা সর্বদা জানি যে প্যাসিভ ভয়েসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্যাসিভ ভয়েসে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তো আমরা আরেকটা দিয়ে শেষ করি, সেটা হলো দ্য বয় ইজ ওয়াটারিং। দ্য বয় ইজ ওয়াটারিং দেখে কনফিউজড হওয়ার দরকার নেই। আমরা সবসময় দেখেছি, তোমরা দেখেছো যে ওয়াটার হলো ভার্ব, ওয়াটার হচ্ছে নাউন, কিন্তু কখনো কখনো ওয়াটার ভার্ব হয়। তাহলে এখানে ওয়াটার ভার্ব হিসেবে আসছে, তখন ওয়াটার, দ্য বয় ইজ ওয়াটারিং অর্থ বালকটি পানি ঢালছে বা পানি দিচ্ছে, এই টাইপের বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি করব? দ্য বয় ইজ বিং ওয়াটার্ড। এরকম ওয়াটারের সাথে ইডি যুক্ত হয়তো অনেকেই পেয়েছো, অনেকেই পাও নাই, তবে কনফিউশনের কোনো প্রয়োজন নাই। দ্য বয় ইজ বিং ওয়াটার্ড, বালকটির দ্বারা পানি দেওয়া হচ্ছে বা পানি ঢালা হচ্ছে, এরূপ। তাহলে আমরা এটা করলাম কি, কমপ্লিমেন্ট বিহীন। দেখো সরাসরি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব আসছে ওয়াটার,
ওয়াটার কখনো কখনো নাউন, ওয়াটার কখনো কখনো ভার্ব। এখানে ওয়াটার ভার্ব হিসেবে আসছে। কারো কোনো সমস্যা আছে? আরেকটা হলো দা সিনেমা ইজ শোয়িং। তাহলে এটা কি হবে? আগের নিয়মেই দা সিনেমা ইজ বিং শোন। এরকম আরও তোমরা সেন্টেন্স নিতে পারো। তো আমরা শেষ যেটা সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত। রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট হলো হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফস, দেমসেলফ ইত্যাদি। একটা সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, সেটা হলো দ্য ম্যান কিল্ড হিমসেলফ। তাহলে কি? দ্য ম্যান কিল্ড হিমসেলফ। এরূপ সেন্টেন্সের নিয়মটা হচ্ছে যখন রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন সাবজেক্ট এবং অবজেক্ট স্থানে থাকবে। স্থান মানে আগের স্থানেই। তাহলে আমরা বোঝার সুবিধার্থে আমরা দ্য ম্যান, বোঝার সুবিধার্থে দ্য ম্যান আর হিমসেলফ স্থানে রাখি। এই দুইটার কোনো পরিবর্তন হবে না। দ্য ম্যান আর হিমসেলফকে আমরা স্থানে রেখেছি। তাহলে এবার শুধু হবে ভার্বের ফর্ম চেঞ্জ, আর যদি প্রিপোজিশন বসবে। দ্য ম্যান, এটা কোন টেন্সে আছে? কিল্ড, পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য ম্যান ওয়াজ, এটা আছে পাস্ট ফর্মে। এবার আমাদের নিতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। কিল্ড বাই, দেখো দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এইটার এটা একই। তো আমরা জানি যে কখনো কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। আবার কখনো কখনো ভার্বের যেমন পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। এটার প্রেজেন্ট ফর্ম ছিল কিল, তাই আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এটা যে ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা আমরা আরও বুঝতে পারবো যে অবশ্যই যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, তার আগে একটা কি থাকবে? অক্সিলিয়ারি ভার্ব, ওয়াজ, ইজ, এম, আর, এগুলো যে কোনো একটা থাকবে। এর জন্য এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এরূপ আর একটা সেন্টেন্স লিখি। The writer touched herself. The writer touched herself. তাহলে কি হবে? আমরা আগের মতোই সাবজেক্ট আর রিফ্লেক্সিভ অবজেক্ট এই দুটাকে স্থানে রাখবো। তারপরে ভার্ব অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্ব যেটা আসে সেটা আমরা নিব। তাহলে এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে টাচড, দেখে আমরা বুঝলাম। তাহলে কি হবে?
দ্য রাইটার was touched preposition by the writer was touched by herself. তাহলে দেখো আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত রিফ্লেক্সিভ অবজেক্টগুলো কী কী আমি আবার বলছি, হার সেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন করব তখন সাবজেক্ট এবং ওই রিফ্লেক্সিভ অবজেক্ট স্থানে থাকবে অপরিবর্তিত অবস্থায়, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, দুইটাই। দেখো দ্য রাইটার সাবজেক্ট হিসেবে ছিল, এখানে সাবজেক্ট হিসেবে দিয়েছি, হারসেলফ অবজেক্ট ছিল, এখানে শেষে দেখো অবজেক্ট নিয়ে আসছি। শুধুমাত্র আমাদের কি হয়েছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে, তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব আর প্রিপোজিশন বাই আসছে। ঠিক আছে, এই তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।